সরকারকে এখনও যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে, নতুবা ভয়াবহ খাদ্য ঘাটতির যে পরিণতি সেটা সমগ্র বাংলাদেশের মানুষকে দিতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বগুড়া জেলার কাহালু থানার পাইকড় ইউনিয়নের পাঁচকড় গ্রামে। দিগন্ত জোড়া আপনারা যে ধান ফসলের মাঠ দেখতে পাচ্ছেন, এই মাঠটি এখন খাঁখা করতেছে বৃষ্টির অভাবে বা পানির অভাবে। কারণ ইরান যুদ্ধের কারণে বাংলাদেশে বিদ্যুতের অনুপস্থিতির পরিমাণটা অত্যন্ত বেশি। ফলে আমার এই এলাকায় দৈনিক বিদ্যুতের উপস্থিতি থাকে 24 ঘন্টার মধ্যে প্রায় 6 ঘন্টা। এই 6 ঘন্টা বিদ্যুৎ থাকে কখনো 20 মিনিট, কখনো 30 মিনিট, কখনো বা 1 ঘন্টা। এর ফলে এদেশের ডিপ টিউবওয়েলের যে সমস্ত মালিক রয়েছেন তারা সঠিকভাবে সেচ ব্যবস্থা দিতে পারতেছেন না। আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ বিদ্যুতের সাথে জড়িত সংশ্লিষ্ট সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি অনুরোধ জানাবো, তেনারা যেন বাংলাদেশের যে সমস্ত এলাকায় এই রকম ধান ফসল রয়েছে সেই এলাকাগুলোতে দৈনিক নির্দিষ্ট একটা সময়ে 6 ঘন্টা বিদ্যুৎ রাখার ব্যবস্থা করে। তাহলে সেচ ব্যবস্থা সঠিকভাবে দেওয়া সম্ভব হবে। এর ফলে বাংলাদেশের কাঙ্ক্ষিত যে ধান অর্জন করা মাত্রা রয়েছে সেটি সম্ভব হবে। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে এই কাঙ্ক্ষিত মানের ধান ফসল উৎপাদন করা কোনোভাবে কৃষকদের পক্ষে সম্ভব হবে না। কারণ বর্তমানে ধান ফসলের যে সময়, এই সময়টাতে সবচেয়ে বেশি প্রয়োজন, বেশি দরকার যেটি সেটি হচ্ছে পানি। কিন্তু আমি যে মাঠটাতে দাঁড়িয়ে রয়েছি এই মাঠটি পুরোটাই শুকনো রয়েছে। এই মাঠটির আমি একদম শেষ প্রান্তে রয়েছি। দেখেন একটু পরেই রাস্তা এবং বাড়িঘর, আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এইটাই মাঠের উঁচু এলাকা। এই উঁচু এলাকায় ধান গাছগুলোর তলায় একদম শুকনো অবস্থায়, কোনো রকম আর্দ্রতা নেই, ধুলে উঠতেছে, এইরকম একটি অবস্থা বিরাজ করতেছে। আর আমি যে জমিতে রয়েছে সেই জমির অবস্থাটা একটু আপনাদের দেখায়। এটি নিচু জমি বা গাড়া জমি বলে আমাদের এলাকার ভাষায়। সেখানেও দেখেন এই যে ফাটলের চিহ্ন দেখা যাচ্ছে, এবং আমি নিজে এই যে স্যান্ডেল পরে হাঁটাহাঁটি করতে পারতেছি। ফলে এরকম যদি অবস্থা বিরাজ করতে থাকে তাহলে কৃষকরা কখনোই কাঙ্ক্ষিত মানের ধান ফসল তাদের ঘরে উঠাতে পারবে না। এর যে ঘাটতিটা দেখা যাবে, এই ঘাটতির ভয়াবহতা সমগ্র বাংলাদেশের মানুষকেই দিতে হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ।